বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম.আর. ইসলাম স্বাধীন। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের পরে তিনি নগরীর ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, হকাররা যত বড় ক্ষমতাশীলই হোক, আমরা কাউকে ফুটপাত দখল করতে দেব না। ফুটপাত জনগণের চলাচলের জন্যই ব্যবহার হবে, অন্য কোনো কারণে নয়। ঈদের পর থেকেই শুরু হবে অভিযান। তিনি আরো বলেন, আল্লাহর রহমতে সবকিছু পরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। আর কয়েকটা দিন পরে ঈদ, এজন্য আমরা একটু সুযোগ দিচ্ছি। আমরা চাইলে আজ থেকেই অ্যাকশনে যেতে পারি, কিন্তু 1000 লোকের জন্য 1 লাখ মানুষের কষ্ট দিতে চাই না। জনগণের জন্য সহজ চলাচল নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বগুড়া 6 সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। আমার আবার জন্য ইউনো বসে আছে যে আমরা শুরুতেই পবিত্র কোরআনের পানি শুনবো। ইমামতি তেলাওয়াত করবেন আমাদের সহকর্মী। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সালিহাত। আমি আশা করব আপনারা অনেক দিন হলে সাবেক পৌরসভার কর্মকর্তা ছিলেন, এখন সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এই যে দেখেন রাস্তার দুই পাশে দিয়ে এত ময়লা থাকার কথা না তো। আপনি বনানী থেকে মাটি দিয়ে রাস্তার দিকে যতগুলো আবর্জনা রয়েছে এইগুলো থাকার কথা না। এখন যেটা আগে হয়েছে, এখন আমাদের নতুন করে কাজ শুরু করতে হবে। উনি যেন প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন বুঝতে পারে যে সিটি কর্পোরেশনে হওয়ার পরে এই বগুড়ার নাগরিকরা সুবিধা পাচ্ছে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রয়েছেন। আমার কিন্তু আজকে দায়িত্ব নেওয়ার কথা কিন্তু আমাকে বলেছে সকাল 10টার সময়। আমি কিন্তু জানি আমার নেতা সকাল 9টার সময় অফিসে যায়। আমি এই জন্যে কিন্তু সকাল 9টার সময় এখানে হাজির হয়েছি। হাজির হয়ে কিন্তু আমি চুপচাপ বসেছিলাম যে ওনারা আসুক, তারপরে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে সকাল 9টা মানে